I welcome you everyone to my online classes. Today's class is English second paper for class 9. As a teacher, with you I am Muhammad Rahiluddin, Department of English, Mojid Zorina Foundation School and College. Let's start our today's lessons. তোমরা জানো আমাদের এমসিকিউ ভিত্তিক মডেল কোশ্চেন, তো আজকে সেকেন্ড পেপার অবশ্যই গ্রামার দিয়ে সাজানো হয়েছে। তো চলো আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন দেখো, দ্য সান শাইন্স ব্রাইটলি। এটা একটা ট্যাগ কোশ্চেন করতে বলা হয়েছে। তো ট্যাগ কোশ্চেনের নিয়ম হলো অক্সিলারি ভার্ব বসবে। তো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে ডাজ হবে, বাক্যটা হ্যাঁ বোধক, এই জন্য নট, ডাজন্ট, আর দ্য সানের পরিবর্তে হবে ইট, ডাজন্ট ইট। অর্থাৎ 1 নম্বর যে অপশনটা এটাই সঠিক উত্তর। 1 নম্বর ডাজন্ট ইট। 2 নম্বর দেখো, দেয়ার গোজ আ সেইং গ্রাস্প অল ড্যাশ অল। আমরা জানি সেইং শব্দের অর্থ হলো প্রভার্ব, এটা একটা প্রভার্ব। গ্রাস্প অল ড্যাশ অল এটা হলো অতি লোভে তাঁতি নষ্ট। তো গ্রাস্প অল এর সাথে বসবে লুজ অল, অর্থাৎ ডি নাম্বার প্রশ্ন উত্তর যেটা সেটা ডি নাম্বার অপশনটাই বসবে। গ্রাস্প অল লুজ অল, LOSE, লুজ। পরেরটা দেখবা 3 নাম্বার, ম্যান ড্যাশ লিভ ইন সোসাইটি সিন্স টাইম ইমমেমোরিয়াল, IMMEMORIAL। মেমোরিয়াল লিখতে গিয়ে মেমোরেবল হয়ে গেছে। তো খেয়াল করো, টাইম লেখার পরে অর্থাৎ সিন্স বা ফর লেখার পরে যদি আমরা কোনো সময়সূচক শব্দ দেখি, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে ম্যান সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ বিন ভার্বের সাথে ING। তাহলে ম্যান হ্যাজ বিন লিভিং, অর্থাৎ ডি নাম্বার অপশন যেটা সেটা হলো সঠিক, ডি হ্যাজ বিন লিভিং। 4 নাম্বার দেখো, দ্য অপোজিট ওয়ার্ড অফ রিলিজিয়াস ইজ। রিলিজিয়াস একটা অ্যাডজেক্টিভ ফর্ম, যার বাংলা হলো ধার্মিক। তো এর অপোজিট অ্যাডজেক্টিভ হলো ইররিলিজিয়াস, বি নাম্বার অপশন যেটা সেটাই হলো সঠিক অপশন, ইররিলিজিয়াস, IRRELIGIOUS, ইররিলিজিয়াস। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখো পরের স্লাইড যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, দ্য সিটি ডুয়েলার্স আর দ্য ওর্স্ট ড্যাশ অফ পলিউশনস। এটাও আমাদের সাফিক্স প্রিফিক্স থেকে সাজানো। তো সিটি ডুয়েলার্স আর দ্য ওর্স্ট ড্যাশ, দেখো সুপারলেটিভ ডিগ্রির পরে যখন অ্যাডজেক্টিভ বসানো হয় তারপর একটা নাউন ফর্ম বসে, তাহলে সাফার হলো ভার্ব, এর নাউন ফর্ম হলো সাফারার। তো যেহেতু সিটি ডুয়েলার্স লেখা আছে তাহলে এটা প্লুরাল নাম্বার হয়ে যাবে, সাফারার্স, SUFFERERS, অর্থাৎ SUFFERERS, বি নাম্বার অপশন যেটা এটাই হবে সঠিক অপশন, সাফারার্স। দেখো একটা শব্দ এখানে তোমাদের পড়তে হবে, সেটা হলো সাফোকেশন, SUFFOCATION। এই সাফোকেশনের বাংলা হলো শ্বাসরুদ্ধকর অবস্থা, শ্বাসরুদ্ধকর, যেখানে মানুষের কষ্ট হয় হলো শ্বাস নিতে, সেটাকে বলা হয় সাফোকেশন। মানে অক্সিজেনের অভাব হলে সাফোকেশন হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে বি নাম্বার, সাফারার্স। আমি অনেক সময় 2-1টার অর্থ তোমাদের বলে দেব। আচ্ছা, তাহলে দেখো 6 নাম্বার আমরা দেখব, আই অ্যাম রিডিং আ নভেল। এটা ট্যাগ কোশ্চেন করতে বলা হয়েছে। তাহলে আই অ্যাম থাকলে আমরা জানি, ট্যাগ কোশ্চেনের যে লেকচারগুলো আমি তৈরি করে দিয়েছিলাম সেখানে অবশ্যই বলা ছিল যে আই অ্যাম থাকলে কি হয়, তার ট্যাগ কোশ্চেন হবে আরএন্ট আই। তো আরএন্ট আই অপশনটা আছে হলো ডি নাম্বারে, আরএন্ট আই, এটা হবে সঠিক অ্যান্সার। তাহলে 7 নাম্বারে গিয়ে দেখি, দ্য এরিয়া শুড বি ক্লিনড সুন। এটা অ্যাক্টিভ করতে বলা হয়েছে, দ্য এরিয়া শুড বি ক্লিনড সুন। তো একটা এরিয়া ক্লিন করে সাধারণত ক্লিনার, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নেব দ্য ক্লিনার। এরপরে যেহেতু অক্সিলারি ভার্ব 2টা আছে, শুড এবং বি, তাহলে প্রথমটা বসবে, শুডটা বসবে, এরপরে বিটা উঠে যাবে। প্যাসিভ করার সময় দেখবা যে একটি অক্সিলারি ভার্ব থাকলে প্যাসিভ করার সময় তার সাথে আরও একটা বসে, আর প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করার সময় 2টা থাকলে প্রথমটা বসে, দ্বিতীয়টা উঠে যায়। যেহেতু বিটা উঠে গেল, বিটা বি ভার্বের বেস ফর্ম, তাই মূল ভার্বটার বেস ফর্ম হবে ক্লিন, CLEAN। এরপরে সাবজেক্ট হলো দ্য এরিয়া, এই এরিয়া এসে অবজেক্ট হবে, এরপরে অতিরিক্ত অংশটা বসবে। তো দ্য ক্লিনার শুড ক্লিন দ্য এরিয়া সুন, এটাই হবে সঠিক অ্যান্সার।
আচ্ছা, এবার আমরা 8 নাম্বার প্রশ্নে যাব। দেখো 8 নম্বরে লেখা আছে উই আর অ্যাকাউন্টেবল ড্যাশ আল্লাহ ফর আওয়ার ডিডস। এটার অর্থ হলো আমরা আল্লাহর কাছে আমাদের কর্মের জন্য দায়ী থাকব। দায়ী, অ্যাকাউন্টেবল টু মানে দায়ী থাকা, জবাবদিহি করার জন্য আমরা দায়ী থাকব। তাহলে অপশনগুলো দেখা যাচ্ছে না, তাহলে অপশনটা পরের স্লাইডে আমরা দেখি। তাহলে উই আর অ্যাকাউন্টেবল টু হবে, উই আর অ্যাকাউন্টেবল টু আল্লাহ ফর আওয়ার ডিডস। তাহলে টু অপশনটা হলো বি নাম্বার, অর্থাৎ বি নাম্বারটা সঠিক অ্যান্সার। এবার 9 নাম্বার দেখো, টি ড্যাশ এ পপুলার ড্রিঙ্ক, ব্র্যাকেটে বি দেওয়া আছে, বি অর্থাৎ বি ভার্ব, এটা ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে আমরা জানি চা একটি জনপ্রিয় পানীয়, অর্থাৎ এখানে হবে টি ইজ এ পপুলার ড্রিঙ্ক। এটা সবসময় সত্য, মানে সাধারণ সত্য, চা আমরা সবাই জনপ্রিয় পানীয় হিসেবে খেয়ে থাকি। তাহলে টি ইজ হবে এ পপুলার ড্রিঙ্ক। তাহলে পরেরটা আমরা দেখব 10, বি অ্যাওয়ার অফ ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, মানে সুসময়ের বন্ধু সম্পর্কে আমাদের সচেতন থাকতে বলা হয়েছে। দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দ্বারা শুরু হয়েছে, বি দ্বারা। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে হলে আমরা বলছি যে লেট আস থাকলে বসে শ্যাল উই, আর লেট আস ব্যতীত যা কিছু থাকবে তার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। তবে উইল ইউ যদি আমরা না পাই অপশনে, সেক্ষেত্রে ওন্ট ইউ, ক্যান ইউ, কুড ইউ, উড ইউ এগুলো যদি থাকে সেটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে আমরা শুরুতেই দেখি এখানে দেয়া আছে ওন্ট ইউ, WON''T, ওন্ট ইউ, এটা হবে সঠিক অ্যান্সার, বাকিগুলো একটাও সঠিক অ্যান্সার নয়। 11 নম্বর দেখো, নান ক্যান এসকেপ ডেথ, এটাও ট্যাগ কোশ্চেন। তাহলে আমরা জানি নান, নোবডি, এভরিবডি এগুলো থাকলে আমরা লিখতে বলছি দে। তাহলে যদি আমরা দে ধরে নিই, নানের পরিবর্তে হবে দে, আর অক্সিলারি ভার্ব আছে ক্যান, তাহলে কি হয়, নানের সাথে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব ক্যান, কারণ এখানে ক্যানটাই দেয়া আছে, ক্যান দে হবে। আর নানটা না বোধক, তাই না বোধক হবে না, এটা হবে ক্যান দে। বাকি একটাও সঠিক উত্তর নয়। 12 নাম্বার দেখো, ট্রিজ বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট ড্যাশ ক্লাইমেট। আমরা জানি ইম্প্যাক্টের পরে অন বসে, ইম্প্যাক্টের পরে অন, এটা প্রিপোজিশন হিসেবে অন বসবে। ট্রিজ বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন ক্লাইমেট, জলবায়ুর উপরে গাছপালা বিশাল একটা প্রভাব রাখে। আচ্ছা, 13 নাম্বার দেখো, দ্য ম্যানেজার টকড টু দ্য ড্যাশ, এখানে আছে রিসেপশন, রিসেপশন যারা মানুষকে গ্রহণ করে, অভিবাদন জানে তাদেরকে রিসেপশন, মানে মূলত সেই নাউনটা হলো রিসেপশন। আর যিনি রিসেপশন গ্রহণ মানে দেয় মানুষকে, অর্থাৎ কেউ যাকে রিসিভ করে নেয় তাকে আমরা বলি রিসেপশনিস্ট, রিসেপশনিস্ট। তাহলে এখানে হবে, দেখো আমরা জানি আর্টিকেল AND এগুলোর পরে যদি কোনো পার্ট অফ স্পিচ ব্যবহার করতে হয় সেটা খেয়াল করতে হবে তারপরে কোনো নাউন আছে কিনা। যদি এই আগে আর্টিকেল থাকে পরে নাউন থাকে, তাহলে মাঝখানের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, আর শেষে যদি নাউন না থাকে তার মানে ওইটাই হবে নাউন, ব্র্যাকেটের ওয়ার্ডটাই নাউন হয়ে যাবে। তাহলে দ্য ম্যানেজার টক টু দ্য রিসেপশনিস্ট, তাহলে শেষের অপশন যেটা রিসেপশনিস্ট, RECEPTIONIST, রিসেপশনিস্ট। আচ্ছা দেখো এখানে কিছু ওয়ার্ডের অর্থ আমি প্রথম থেকে বলে দিই, এটার সঠিক অ্যান্সার হবে রিসেপশনিস্ট, ডি নাম্বার। আচ্ছা, প্রথমটা আছে রিসিট, RECEIPT। আমরা কোনো কিছু কিনলে দোকান থেকে আমরা বলি না যে ভাই রসিদ দেন একটা, আমি যেটা কিনলাম রসিদ দেন, তাহলে সেটাই আমরা বলি রিসিপ্ট দেন, না এটার সঠিক উচ্চারণ রিসিপ্ট নয়, আর উচ্চারণ হলো রিসিট, রিসিট RECIPT। আর রিসিভার হলো গ্রহণকারী, মানে একটা বস্তুকে বলা হয় রিসিভার। যেমন আমরা ফোন করি, যেটা বিশেষ করে টেলিফোন যার মাধ্যমে করে থাকি সেটা হলো রিসিভার। আচ্ছা, আর রিসেপটিভ যে কোনো কিছু গ্রহণ করতে ইচ্ছুক তাকে বলা হয় রিসেপটিভ। আর এটা হলে অবশ্যই অ্যান্সারটা হবে রিসেপশনিস্ট। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই এবং এটাই শেষ স্লাইড। যেমন দেখো এখানে লেখা আছে 14 নম্বর স্লাইডটা, ম্যান হ্যাজ ইনভেন্টেড মেনি থিংস, এটাকে প্যাসিভ ভয়েস করতে বলছে। প্রশ্নটা এভাবেও থাকতে পারে, হোয়াট ইজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ, ইনভার্টেড কমা দিয়ে দেওয়া থাকবে ম্যান হ্যাজ ইনভেন্টেড মেনি থিংস।
তাহলে দেখো প্যাসিভ যখন আমরা করব তাহলে অবজেক্ট এসে সাবজেক্ট হবে, তাহলে অবজেক্ট হলো আমাদের মেনি থিংস, কারণ ভার্বের পরে মেনি থিংসটা অবজেক্ট, তাহলে মেনি থিংস আমরা লিখব। এরপরে দেখো হ্যাজের পরিবর্তে এখানে হবে হ্যাভ, কারণ হলো প্লুরাল নাম্বার, তাহলে হ্যাভ আসলো। আর প্যাসিভ ভয়েস করার সময় আরও একটা অক্সিলারি ভার্ব বসবে, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বসবে বিন, এই জন্যে হ্যাভ বিন, মেনি থিংস হ্যাভ বিন। এরপরে ইনভেন্টেড, যে ভার্বের সাথে ইডি থাকবে দেখবে পাস্ট ফর্মে, সেগুলো নিজেও পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ইনভেন্টেড। এরপরে বাই, আর সাবজেক্ট ছিল ম্যান, ম্যানই বসবে। নাউনের সাবজেক্টও যা, অবজেক্টও তাই, অর্থাৎ মেনি থিংস হ্যাভ বিন ইনভেন্টেড বাই ম্যান। এখানে আছে আমাদের 2 নাম্বার অপশন বা বি নাম্বার অপশন, এটাই সঠিক অ্যান্সার। আচ্ছা, তাহলে পরেরটাতে গিয়ে দেখি আমরা, এখানে লেখা আছে 15 নাম্বার, দ্য কম্পারেটিভ ফর্ম অফ লিটল ইজ। খেয়াল করো এটা ডিগ্রি থেকে নেওয়া। তো লিটলের কম্পারেটিভ ফর্ম হলো, যদি আমরা লিটল ছোট অর্থে ব্যবহার করি তার কম্পারেটিভ ফর্ম লিটলার। দেখো যদি লিটলার যদি না থাকে তাহলে লিটলের আরেকটা অর্থ আছে যার অর্থ হলো অল্প, সেই ক্ষেত্রে এই লিটলের কম্পারেটিভ ফর্ম হবে হলো লেস, লিটল লেস, আর সুপারলেটিভ ফর্ম হবে লিস্ট, LEAST। তাহলে কি হবে, এই লিটলের কম্পারেটিভ ফর্ম লেস, LESS। 16 নম্বর দেখো, দ্য ল্যান্ড ইজ ফার্টাইল, এটা নেগেটিভ করি যদি আমরা, তাহলে এই ফার্টাইল শব্দের অর্থ হলো উর্বর, যেখানে ভালো ফসল জন্মে। তো ফার্টাইলের বিপরীত শব্দ হলো ইনফার্টাইল, ইনফার্টাইল। তাই এটার অ্যান্সার হবে দ্য ল্যান্ড ইজ নট ইনফার্টাইল। তাহলে এখানে একটা জিনিস ভুল দেওয়া আছে, দেখো এইটা সি নাম্বার অপশনটা হয়তো দ্য ল্যান্ড ইজ নট ইনফার্টাইল, দ্য ল্যান্ড ইজ নট ইনফার্টাইল, নটটা এখানে আনফর্চুনেটলি ওঠেনি। তো এর সঠিক অ্যান্সার হবে দ্য ল্যান্ড ইজ নট ইনফার্টাইল, INFERTILE। সি নাম্বারটা শুধু নট বসলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো দ্য ল্যান্ড ইজ নট ইনফার্টাইল যেখানে পাবে তোমরা, সেটাই হবে সঠিক অ্যান্সার। তো তোমরা ভালোভাবে মডেলগুলো প্র্যাকটিস করবে, আশা করি পরীক্ষায় ভালো ফলাফল করবে। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।